আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাবুর্চিরা যেভাবে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে মালাই জর্দা তৈরি করে থাকেন সেই রেসিপি। এই জর্দাটা এত বেশি রিচ, ক্রিমি আর ফ্লেভারফুল যে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তাহলে চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মালাই জর্দাটা তৈরি করে নিতে হয়। আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ চাল, আর এটা আমি কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চিনি গুঁড়া কিংবা বাসমতি চাল দিয়েও করতে পারেন। এখন আমি এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে দেখবেন যে এটার মধ্যে থেকে এরকম সাদাটে পানি বের হবে। এটাকে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানির কালারটা একদম স্বচ্ছ হয়ে আসে। ঠিক এরকম স্বচ্ছ হয়ে আসবে। এবার এই পানির মধ্যেই এই চালটাকে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টা। এভাবে ভিজিয়ে রাখলে এই রাইসটা যখন রান্না করা হবে, এই রাইসের সাইজটা ভাত হওয়ার পরে অনেক লম্বাটে হবে। বাসমতি দিয়ে করলেও কিন্তু এভাবে ভিজিয়েই রাখতে হবে। ঠিক আধা ঘন্টা পরে অতিরিক্ত পানিটা ছেঁকে সরিয়ে নিয়েছি। এবার এভাবে স্ট্রেইনারের মধ্যে আমি একটু ছড়িয়ে এটাকে রেখে দিব আধা ঘন্টা। এতে করে অতিরিক্ত পানিটা শুকিয়ে যাবে। এখন আমি একটা হাঁড়িতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল আর সামান্য একটু জর্দার রং দিয়েছি। এখন এটাকে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এর মধ্যে যে চালটাকে আমি রেখেছিলাম স্ট্রেইনারে, সেই চালটা এরই মাঝে একটু ঝরঝরে হয়ে এসেছে, অতিরিক্ত পানিটাও শুকিয়ে গেছে। এবার সেই পুরো চালটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এখন ঘড়ি ধরে ঠিক 8 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে রান্না করে নিব। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু জর্দা রান্না করার পরেও সেটা নরম হয়ে যাবে। আবার সিদ্ধটা পারফেক্ট না হলে কিন্তু জর্দাটা অতিরিক্ত শক্ত থেকে যাবে। তাই ঠিক 8 মিনিট এটাকে হাই আঁচে রান্না করবেন। এরপরে চেক করবেন। আপনি যখন একটা ভাত একটু চাপ দিবেন, ভেতরে সামান্য একটু শক্ত দানা অনুভূত হবে, কিন্তু বাইরে থেকে দেখলে মনে হবে যে ভাতটা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে এটাকে নামিয়ে স্ট্রেইনারে নিয়ে অতিরিক্ত পানিটা ছেঁকে সরিয়ে স্ট্রেইনারের মধ্যেই এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। এতে করে অতিরিক্ত পানিটাও চলে যাবে। আর আপনারা যখনই সিদ্ধ করবেন 8 মিনিটের মতো সিদ্ধ করলেই যথেষ্ট। আমি যে পরিমাণে চাল নিয়েছি সেই পরিমাণ চাল। এবার রান্না করার জন্য 1/4 কাপ পরিমাণ ঘি নিয়েছি। চাইলে ঘি তেল মিলিয়েও করা যায়, তবে পুরোটা ঘি দিয়ে করলে অনেক সুন্দর ফ্লেভার হয়। এখন গরম মশলা ব্যবহার করব। একটা তেজপাতা দিলাম, 3 টুকরো দারচিনি দিলাম, 3টা এলাচ দিলাম, আর লং দিয়ে দিলাম প্রায় 12 থেকে 14টা। লংয়ের পরিমাণ এই রেসিপিতে একটু বেশি দিতে হয়। এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। 2 কাপ চালের জন্য 1.5 কাপ থেকে 1.25 কাপ পর্যন্ত চিনি ব্যবহার করা যাবে। এবার আমি দিয়েছি কমলার রস। এটা ফ্রেশ কমলার রস আমি 1/3 কাপ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো পানি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা একদম গলে মিশে যাওয়া পর্যন্ত। চিনিটা যখন গলে মিশে যাবে তখন রান্না করে রাখা রাইসটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই রাইসটাকে তৈরি করে নেওয়া যে কমলার ফ্লেভারের শিরা আছে সেটার মধ্যে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আলতো হাতে মিশিয়ে নিলেই চলবে। এখন আমি এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। আপনারা পছন্দের যে কোনো বাদাম দিতে পারেন। দিচ্ছি কিশমিশ, এটাও 2 টেবিল চামচ। আমি মোরব্বা দিচ্ছি 2 টেবিল চামচের মতো কুচি করে নেয়া। আর সেই সাথে কমলা বা মালটার খোসা ছাড়ানো যে কোয়াগুলো আছে সেটা 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর সামান্য 1 চিমটির মতো লবণ দিয়েছি। লবণটা চাইলে বাদ দিতে পারেন, তবে সামান্য লবণ দিলে এটা খেতে খুবই ভালো হয়। তবে লবণের পরিমাণটা 1-2 চিমটির বেশি দিতে যাবেন না। এখন আবারও আমি আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। আর ড্রাই ফ্রুটসের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 8 মিনিটের মতো এটাকে দমে রেখেছি। ঠিক 8 মিনিট পরে এটাকে আলতো হাতে আবারও একটু উল্টে দিচ্ছি।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি 8 মিনিট। এরই মাঝে কিন্তু জর্দা রাইসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। যে শিরাটা ছিল সেই শিরাটাও কিন্তু এখন নেই, রাইসটা সোক করে ফেলেছে। আর রাইসের যে একটু শক্ত ভাব ছিল সিদ্ধ করার পরে সেটাও কিন্তু নেই, রাইসটা একদম পারফেক্টলি ডান। আমি চেষ্টা করেছি ঝরঝরে জর্দা তৈরির সব টিপস সহ আপনাদের সামনে তুলে ধরতে। এবার আমি মালাইটা তৈরি করব। মালাই তৈরি করার জন্য 1 টেবিল চামচ ঘি, এর মধ্যে লিকুইড দুধ নিয়েছি আমি 2 কাপ, সেই সাথে 1 কাপ নিয়ে নিচ্ছি ফুল ক্রিম পাউডার দুধ। আমি 2 চিমটির মতো এলাচের গুঁড়া দিয়েছি আর 1/4 কাপের মতো কনডেন্সড মিল্ক দিচ্ছি। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্সড মিল্কটা দিলে যেটা হবে এটা আরও বেশি ঘন এবং রিচ হবে ফ্লেভারের দিক থেকে। সব কিছু মিশিয়ে কিছুক্ষণ জাল করতে হবে, অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা ঘন হয়ে আসবে। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, তাহলেই বুঝবেন যে মালাইটা কতটা থকথকে, ক্রিমি এবং ঘন। ঠিক এরকম পর্যায়ে থাকবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মালাই তৈরি করা তো দেখলেন, এবার চলেন সার্ভ করে দেখাচ্ছি। আপনি চাইলে বড় বাটিতে ঠিক এভাবে করে সার্ভ করতে পারেন। জর্দা দিয়ে এর ওপরে দিয়ে দিতে হবে মালাই, এবং মালাইটা আপনার যতটুকু পছন্দ তাই বুঝে আপনি ব্যবহার করবেন। ওপর থেকে আরও একটু জর্দা রাইস দিয়ে দিচ্ছি। এছাড়া লাগবে বেবি সুইট মিষ্টি। এই মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয় এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে, এবং সেখানে আমি দেখিয়েছি কিভাবে 3টি ভিন্ন রঙে আপনারা বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন সেই রেসিপি। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এরপরে ওপর থেকে মিষ্টি দিয়ে দিচ্ছি, এখন কিছু দিয়ে দিচ্ছি আমি মোরব্বা, সেই সাথে দিব বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, তবে জর্দায় আসলে এই ড্রাই ফ্রুটসগুলো খেতেই বেশি ভালো লাগে। হয়ে গেছে স্পেশাল মালাই জর্দা। এবারের ঈদে একটু ভিন্নধর্মী এই জর্দাটা ট্রাই করেই দেখুন না, এটা খেয়ে কিন্তু সবাই ওয়াও বলতে বাধ্য হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিব, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।